আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো মেরিবাদ সিরিজের আজকে আমাদের আলোর যে দুইটা চ্যাপ্টার দুইটা একসাথে আমরা কভার করব। তো চলো শুরু করা যাক। জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান। দেখা যাক শুরুতে কি আছে আমাদের। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে শুরুতে যে প্রশ্নটা আছে, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে। ফোকাস দূরত্ব কত বলা আছে দেখো তো। ফোকাস দূরত্ব বলা আছে 25 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা কত? তো ক্ষমতা নির্ণয়ের সূত্রটা কি ছিল বলো তো। ক্ষমতা নির্ণয়ের সূত্র, ক্ষমতা P ইকুয়ালস টু ছিল 1 ডিভাইডেড বাই এফ। এফটা কি? এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এখন এটা তুমি বের করতে চাই 1 ডিভাইডেড এফ এর মান কত বলো তো। কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে না? তো এটাকে তুমি জাস্ট কি করবা, এটাকে জাস্ট একটু মিটারে করে নিবা। এটা মিটারে করলে কত আসে? জাস্ট সেন্টিমিটার থেকে মিটারে করলে কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয় না? 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 0.25 আসবে। তো এখানে বসাও 0.25। তো আশা করি এইটার পরেই তোমাদের জানার কথা আনসার কত। যদি তাও প্রবলেম হয় দেখাচ্ছি যে কি করবা তুমি। উপরে 100 দ্বারা গুণ করে দাও, নিচে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে কি থাকবে? উপরে উপরে 100 দ্বারা গুণ করলে 100ই থাকবে। নিচে 100 দ্বারা গুণ করলে কি হবে বলো তো। এটা যদি নিচে 100 দ্বারা গুণ করি জাস্ট দশমিক কি হবে বলছিলাম তোমাদের, যে দশমিক গুলা ডান পাশে সরে যাইতে থাকবে। ডান পাশে যদি সরে যায় থাকবে এখানে কত? 25। তাহলে এখন বলো আনসার কত? 40। ঠিক আছে, চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, এই ম্যাথটা দেখো। এই টাইপের ম্যাথ তোমাদের আমি দুইটা অ্যাড করছি এখানে। এই টাইপের ম্যাথে তোমাদের যে প্রবলেমটা হয়, ক্যালকুলেশন করে বের করতে সমস্যা হয়। তো এর জন্য আমি জাস্ট এমসিকিউ এর জন্য শর্টকাট দিচ্ছি। তো এমসিকিউ এই শর্টকাটটা জাস্ট ইউজ করবা, তাহলে আশা করি হয়ে যাবে। দেখো কি বলছে, বায়ুতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে পানিতে এর ফোকাস দূরত্ব কত? কি কি দেওয়া আছে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 3/2, এটাও আমাদের জানা। আর পানির প্রতিসরণাঙ্ক কত? 4/3, তাই না? এগুলো আমাদের জানা। তুমি এটা কি পুরাটা করে দেখাবা? তোমার তো এমসিকিউ আসবে। তুমি যে কাজটা করবা দেখো, এই শর্টকাটটা একটু মনে রাখবা, খুবই কাজে দিবে তোমার জন্য। পানিতে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব ইকুয়ালস টু, জাস্ট তুমি এটা মনে রাখবা 4 ইন্টু বায়ুতে ফোকাস দূরত্ব। ঠিক আছে, যা সে মনে রাখবা কি, যে পানিতে যদি তোমার ফোকাস দূরত্ব এরকম বের করতে বলে, যে বায়ুতে যেটা ছিল তার 4 গুণ, এইটা দিয়ে তুমি এমসিকিউ সলভ করে আসতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে বসাও তো 4 ইন্টু 4 ইন্টু কত, কত দেওয়া আছে আমাদের? 20 সেন্টিমিটার। বসাও 20 সেন্টিমিটার, তাহলে কত আসবে? 80 সেন্টিমিটার। কেউ যদি সূত্র বসায় করতে চাও তাও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝে গেছে? চলো সামনের দিকে যাই আমরা। এইটা তোমরা আমাকে কমেন্টে আনসার বলবা। সেম টাইপের ম্যাথ, একদমই সেম টাইপের ম্যাথ। বুঝা গেছে? একদম সেম টাইপের ম্যাথ। তোমরা এটা কষ্ট করে কমেন্টে আমাকে বলবা যে এইটার আনসার কত। দেখি এরপরে কি আছে, চলো দেখো। একটা উত্তল লেন্স বলা আছে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত হলে, বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? হ্যাঁ, বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা, আর ফোকাস দূরত্বকে প্রকাশ করি এফ দ্বারা, তাই না? বস্তুর দূরত্ব যদি ইউ হয়, ইউ হলে 3 গুণ আকারে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, তাই না? বস্তুর কত দূরত্ব এটাই আমাদের বের করতে হবে। তো এইটার জন্য তোমরা কি করবা মনে পড়ে? এইটার জন্য তোমরা যে ডিরেক্ট ইউজ করতে পারো সেটা হচ্ছে ইউ ইকুয়ালস টু m1 মাইনাস m-1 নিচে m ইন্টু f। তুমি ডিরেক্ট এটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। যদি চাইতো, এখানে চাইছি কি বস্তুর দূরত্ব না, যদি বলতো প্রতিবিম্বের দূরত্ব তাহলে কি হইতো? এইটা কমেন্টে বলবা, এখানে না। কমেন্টে তোমাদের এটা আমি বলবো না, এটা কমেন্টে বলবা, ঠিক আছে? তাহলে এইটা মান বসায় দেখো তো কি বলছে, কত গুণ? 3 গুণ না? তাহলে 3 গুণ হইলে m এর মান কত? 3 মাইনাস 1 নিচে 3 ইন্টু f এর মান কত? 15 সেন্টিমিটার। তাহলে বসাও তো, উপরে কত থাকে? 2, নিচে থাকে 3 ইন্টু 15 সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করো, 3 দিয়ে 15 কে কাটলে থাকবে কত? 5, 5 দুগুণে আসবে কত? 10 সেন্টিমিটার।
বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তাহলে চলো সামনের দিকে যাই। হ্যাঁ, আমাদের ভৌত আলোক বিজ্ঞান শুরু হয়ে গেছে। ভৌত আলোক বিজ্ঞানের প্রথমেই যেটা আছে, সেম টাইপের ম্যাথ আমি তোমাদের তরঙ্গ চ্যাপ্টারেও একই টাইপেরই ম্যাথ করে দিয়ে আসছিলাম। তারপরেও আমি এই ম্যাথটা তোমাদের করাবো। কেন করাবো? এটা কারণ আছে। চলো, কি বলছে দেখো, একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য দেওয়া আছে 5λ/4। বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দশা পার্থক্য বের করতে বলছে। তো তোমাদের আমি 17টা তরঙ্গ চ্যাপ্টারে দেখাইছিলাম যে দশা পার্থক্য ইকুয়ালস টু, দশা পার্থক্য এইটা ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এখন তুমি মান বসাও তো, তোমার কিসের মান দেওয়া আছে দেখো তো, পথ পার্থক্যের মানটা দেওয়া আছে, তোমার দশা পার্থক্যটা বের করতে হবে। তাহলে এখানে বসাও 2π/λ ইন্টু পথ পার্থক্য কত দেওয়া আছে, 5λ/4। কাটাকাটি করলে ল্যামডা ল্যামডা চলে যায়, 2 দ্বারা 4 কে কাটলে থাকে হচ্ছে 2। তাহলে কি আছে দেখো, উপরে 5π নিচে 2। বুঝতে পারছো কথা? কত আসছে? 5π/2। এখন কথা হচ্ছে, এইটা তো তুমি বের করছো, বাট তুমি দেখলে এটা অপশনে নাই, কেমন লাগবে বলো? বের করার পরে দেখতেছো যে এইটা অপশনে নাই, তোমার কেমন লাগবে? অপশনে আর কি থাকতে পারে দেখো, আমি তোমাকে একটু দেখাই। এইটাকে আমি কি লিখতে পারি দেখো তো, 5π কে ভেঙে কি লিখতে পারি, 4π প্লাস π নিচে 2। এটাকে আমি লিখতে পারি বলো তো? 5π কে ভেঙে লিখলাম 4π প্লাস π। এখন তুমি 2 দ্বারা ভাগ করে দাও, দুটাকে ভাগ করে দাও, কি আসবে, 2π প্লাস π/2 লেখা যায়। এইটা হচ্ছে বোঝার বিষয়, একটু তোমাদের আমি এইটা দেখাই। দেখো এই জায়গায় দেখো, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখান থেকে যদি আমি শুরু করি, পাই মানে কত, 180 ডিগ্রি, 2π মানে কত, 360 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমি এইভাবে নিয়ে আসি, দেখো এখান থেকে নিয়ে আসলাম একটা পাই, 2π, তারপরে π/2, এই যে এই পজিশনে পুরোটা যদি আমি বসাই তাহলে কি এটা এই পজিশনে না? হ্যাঁ, তাহলে 5π/2 বলাও যা। এটাকে আমি কি বলবো দেখো তো, এই পজিশনে যদি কোনো কিছু থাকে তার কি বলবো, দশাও কত, তার দশা হবে π/2। তো এইটাকে আমি π/2 বলতে পারবো। বোঝা গেছে? তো এই প্রশ্নটা আসলে বেশিরভাগ সময় দেখা যায় অপশনে 5π/2 থাকে না, অপশনে যেটা থাকে সেটা হচ্ছে π/2। ক্লিয়ার হয়েছে? চলো সামনের দিকে যাই, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা একটু দেখে রাখবা তোমরা। আচ্ছা, দুটি একই ধরনের ছিদ্র দ্বারা গঠিত ব্যতিচার ঝালরে, ব্যতিচার করতেছি আমরা, ব্যতিচার ঝালরে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা আই হলে, এটা কিন্তু আই, ঠিক আছে, আই হলে যদি একটি চির বন্ধ করে দেওয়া হয় তবে তীব্রতার কি পরিবর্তন হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। তো ব্যতিচারের জন্য কি করা হয় বলতো, এরকম দুইটা ছিদ্র করা হয়, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, দুইটা ছিদ্র করে দুইটা ছিদ্র থেকে আলো যায়, তাই না? তো দুইটা ছিদ্র থেকে যদি আলো যায় তখন কি হবে? তো তোমাদের যেহেতু বলছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি, ব্যতিচার দুই ধরনের ছিল, একটা ছিল কি গঠনমূলক ব্যতিচার, আরেকটা ছিল কি ধ্বংসাত্মক ব্যতিচার। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির জন্য কি ঘটনা ঘটতে হবে? হ্যাঁ, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির জন্য তোমাদের আশা করি জানা আছে যে গঠনমূলক ব্যতিচার হইতে হবে। গঠনমূলক যদি হয় দেখো তাহলে কি আসবে বলতো, এইটা দুইটা আলাদা ছিল, এইটা একটা তরঙ্গ আসতেছিল একটা ছিদ্র থেকে, আরেকটা ছিদ্র থেকে এই তরঙ্গটা আসতেছে, দুইটারই কি সেম, এটাও ধরে নেওয়া হচ্ছে কত, বিস্তার এ, তাহলে এটাও বিস্তার কত, এটাও বিস্তার এ। যেহেতু গঠনমূলক হইছে, এখন তাইলে যদি দুইটা খোলা থাকে, দুইটা ছিদ্র খোলা থাকে, তখন তাদের বিস্তারটা কত হবে? তাদের বিস্তারটা হবে এই যে এইটা, এইটা হবে তাদের বিস্তার কত, 2a। কেন 2a? কারণ এখানে কি হচ্ছে, গঠনমূলক ব্যতিচার হচ্ছে। বুঝা গেছে? এরপর দেখো তোমাদের এইটা একটু দরকার, i ইকুয়ালস টু, এটা মনে রাখবা, এই তীব্রতাটা ডিপেন্ড করে কার উপরে, বিস্তারের উপরে। i ইকুয়ালস টু আমরা কি জানি, a স্কয়ার, ঠিক আছে? এটা i ইকুয়ালস টু না লিখে আমি লিখলাম i নট। এখন কেন লিখলাম দেখো, যখন দুইটা চির খোলা ছিল
তো I ইকুয়ালস টু কি আসছিল, I ইকুয়ালস টু দুইটা চির ঘিরে থাকলে তখন তীব্রতা কত 2a না, তখন এটা কত, তখন এটা হয়ে যাচ্ছে 2a তার উপরে স্কয়ার। 2a কেন লিখলাম বুঝতে পারছো? এটা আমি ডাইরেক্ট তোমাদের কিন্তু লিখে দিইনি, পুরোটা দেখালাম যে যখন দুইটা চির খোলা থাকবে তখন এইরকম ঘটনাটা হবে, তাই না? তাহলে 2a স্কয়ার, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো 4a স্কয়ার। এখন a স্কয়ার ইকুয়ালস টু তুমি কি জানো I নট, কারণ কি একটা চির যদি বন্ধ করে দেওয়া হয় তখন কি হবে, শুধু তীব্রতা কত থাকবে, এই একটা চির আমি বন্ধ করে দিলাম, তাহলে এগুলার কিছু হবে, এগুলো কিছু হবে না, শুধু এই একটাই থাকবে। একটা যদি থাকে তাহলে I নট ইকুয়ালস টু কি হবে a স্কয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো a স্কয়ার কে, এটা হচ্ছে I নট লিখতে পারবো, তাই না? a স্কয়ার কখন আসে, যখন একটা শুধু থাকে। তাহলে I নট ইকুয়ালস টু আমি কি লিখবো, 4 টাই পাশে আসলে 1/4I। তাহলে আসলে আমি কি বের করলাম দুইটা চিজ যখন খোলা ছিল তখন একটা তীব্রতা আমি পাইতাম, ওই তীব্রতার মানটা হচ্ছে I। যদি আমি একটা চির বন্ধ করে দেই, ঠিক আছে, এরকম একটা চির বন্ধ করে দিলাম, তাহলে কি একটা চির থাকলো না, একটা চির যদি থাকে, এরকম একটা চির যদি থাকে তখন তার তীব্রতাটা হবে আগের তীব্রতার 4/1 ভাগ। ক্লিয়ার হইছে? এইটাই হচ্ছে আমাদের আনসার। অপশনে তোমার থাকবে কত 1/4 গুণ 1/2 গুণ এরকম আকারে থাকবে। ক্লিয়ার হইছে? এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল, খুব সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই। ও শেষ হয়ে গেছে আমাদের। তো আলোর দুইটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ ছিল, যতগুলো আসার মতো মেডিকেলে, মোটামুটি সবই আমি দেখাইছি। কিছু কিছু জিনিসপত্র তোমাদের ভার্সিটিতেও কাজে লাগবে। তো ভালো থাকো তোমরা, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।